এই মুহূর্তের বিরাট বড় খবর, প্রমাণ হাতে এলে রাজ্য ছাড়তে হবে পিসি ভাইপোকে। বিস্ফোরক আইনজীবী বিক্রম ব্যানার্জি। বন্ধুগণ, এই মুহূর্তের আরও একটি বড় খবর। আপনাদেরকে একটাই অনুরোধ, আপনারা পুরো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আপনারা দেখেছেন আরজি করের ঘটনায় ইতিমধ্যেই পুলিশের ভূমিকায় প্রশ্ন উঠেছে। ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় এবং কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে গ্রেপ্তারির দাবি উঠেছে। আপনারা দেখেছেন বিজেপির সাংসদ, পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো দাবি করেছেন, তিনি সিবিআইয়ের ডিরেক্টরকে চিঠি লিখেছেন যে পুলিশের ভূমিকায় প্রশ্ন উঠেছে, অবিলম্বে ইন্দিরা মুখোপাধ্যায়কে গ্রেপ্তার করতে হবে। ঠিক অপরদিকে পুলিশ কমিশনার বিনীত গোয়েলের বিরুদ্ধে জনস্বার্থ মামলা, তাকে পদত্যাগ করতে হবে। এবার আরও একটি বিস্ফোরক দাবি বিক্রম ব্যানার্জির। তিনি সরাসরি অন ক্যামেরা একটি সংবাদ মাধ্যমে দাবি করেছেন যে যেভাবে পুলিশের ভূমিকায় প্রশ্ন উঠেছে, ঘটনার 14 ঘন্টা পর এফআইআর কোথাও না কোথাও তথ্য প্রমাণ লোপাট করার জন্যই এটা করা হয়েছে, এটা পরিকল্পনা একটা। এবং সেই সঙ্গে তিনি দাবি করেছেন এর পিছনে জড়িত রয়েছে বড় মাথা। এবং তিনি আরও বিস্ফোরক দাবি করেছেন যে এই ঘটনায় যদি সঠিক তথ্য বা প্রমাণ হাতে আসে, তাহলে কিন্তু চরমভাবে অস্বস্তিতে পড়বে তৃণমূল সরকার। তৃণমূল সরকারের পতন হবে, মমতা বন্দ্যোপাধ্যায়কে গদি ছাড়তে হবে। এমনকি যে পরিস্থিতির সৃষ্টি হবে তাতে রাজ্য ছাড়া হতে হবে পিসি ভাইপোকে। একেবারে সরাসরি বিস্ফোরক দাবি বিক্রম ব্যানার্জির। বন্ধুগণ, অত্যন্ত বড় একটা খবর। আপনারা দেখেছেন আরজি করের ঘটনায় যেভাবে রাজ্য তথা সারা দেশ তোলপাড় হয়েছে, সারা দেশের মানুষ রাস্তায় নেমেছেন, প্রতিবাদ করছেন। সকলের একটাই দাবি, বিচার চাই। সেখানে কোথাও না কোথাও অস্বস্তিতে রাজ্যের শাসক দল। আপনারা দেখেছেন 8 থেকে 80 জনসাধারণ থেকে সেলিব্রিটি সকলেই কিন্তু প্রতিবাদ করছেন। নতুন নতুন প্রতিবাদ, যার যেভাবে সামর্থ্য সেইভাবেই কিন্তু প্রতিবাদ শুরু হয়েছে দেশ জুড়ে। এবং সেই সঙ্গে আরও গুরুত্বপূর্ণ যে খবর, আপনারা সকলে জানেন বৃহস্পতিবার আরজি করের মামলা সুপ্রিম কোর্টে শুনানি হওয়ার কথা ছিল, কিন্তু প্রধান বিচারপতি ছুটিতে থাকায় সেই মামলার শুনানি সোমবারে হবে। এবং এই নিয়েও ইতিমধ্যে কিন্তু প্রশ্ন উঠেছে। আপনারা দেখেছেন প্রধান বিচারপতির ভূমিকা নিয়েও কিন্তু প্রশ্ন তুলছেন অনেকেই। কিন্তু এই মামলাটি সোমবার অনলাইনে দেখা যাচ্ছে, সোমবারে শুনানি হতে পারে। এবং সেখানে সিবিআই তদন্তের স্ট্যাটাস রিপোর্ট জমা করবেন। ইতিমধ্যেই যেটা দাবি করা হচ্ছে, ইতিমধ্যে সন্দীপ ঘোষ মুখ খুলেছেন, একাধিক মাথার নাম করেছেন। এখন দেখার বিষয় সোমবারে কি হচ্ছে, সেদিকেই তাকিয়েছে রাজ্যের মানুষ তথা সারা দেশের মানুষ। বন্ধুগণ, এই ভিডিওর পরিপ্রেক্ষিতে অবশ্যই আপনাদের মতামত আপনারা চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী আপডেটের জন্য অবশ্যই চ্যানেলের নজর রাখবেন।